হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষানের টাকা ইতিমধ্যে কিন্তু ছেড়ে দিয়েছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের কি সমস্যা রয়েছে বা নতুন একটা নোটিফিকেশন জারি করেছে, যারা এই নোটিফিকেশনের আওতায় রয়েছেন তারা কিন্তু আর টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, সরকারিভাবে যে আপডেটটা আসছে সেই আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে সঠিকভাবে আলোচনা করতে চলেছি। কারণ সরকারি সমস্ত প্রকল্পের আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যান। আর পিএম কিষানের যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দিতে চলেছি, পুরো ডিটেলসে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন নতুন নোটিফিকেশন কি জারি করেছে বা একটা গাইডলাইন কিন্তু দিয়েছে। সেই আওতায় যদি আপনি পড়েন তাহলে কিন্তু আর পিএম কিষাণ পাবেন না। এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আমি বলবো আপনাদেরকে যে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম, দেখুন মোবাইলেই কিন্তু এই জিনিসগুলো চেক করে নিতে পারেন, বাড়িতে বসে কোথাও যেতে হবে না। দেখুন প্রথমেই এই ওয়েবসাইটটা অন করে নেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নামবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এটাকে একটু বাংলায় কনভার্ট করে নিতে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা আমারও বুঝাতে সুবিধা হবে। তাই এটাকে আমি বাংলায় কনভার্ট করে নিচ্ছি। দেখুন থ্রি ডট যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই নিচের দিকে অপশানে আসবে যে ট্রান্সলেট বলে লেখা রয়েছে, ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন আমার এই যে বাংলাটা এটা কিন্তু আমার কমপ্লিট রূপে মানে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। কি বলেছে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী 2 আগস্ট 2025 তারিখে বারাণসী থেকে পিএম কিষানের 20তম কিস্তির টাকা প্রকাশ করেছে। মানে 2 আগস্ট কিন্তু টাকা ছেড়ে দিয়েছে। আজ কিন্তু 5 তারিখ হয়ে গেছে। 5 তারিখও এখনো যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তারা যদি এই যে একটা দেখুন নোটিফিকেশন দিয়েছে, এই গুরুত্বপূর্ণ নোট, এটা এইখানেই কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে। তাছাড়াও অনেকের ইকেওয়াইসি ফেল থাকে, যেটা ইকেওয়াইসি ম্যান্ডেটরি রয়েছে, ইকেওয়াইসিটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ইকেওয়াইসি যদি ফেল থাকে তাহলে টাকা পাবেন না। তারপরে দেখুন যে গুরুত্বপূর্ণ নোটিশ একটা দিয়েছে। দেখুন কি বলেছে, বিভাগটি কিছু সন্দেহভাজন কেস চিহ্নিত করেছে যা পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকাগুলি বর্ণিত বর্জনের মানদণ্ডের আওতায় পড়তে পারে। এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ, মানে আপনি যে পিএম কিষাণটা পাচ্ছেন তা আপনি যদি কোনো প্রকার প্রতারণার শিকার হয়ে থাকেন বা প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা ভুল ইনফরমেশন দিয়ে পিএম কিষাণ পেয়ে থাকেন, তাদের সেই সমস্ত কারণের জন্য কয়েকটা নিয়ম কিন্তু জারি করে দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কি কি বলেছে দেখুন, 1-2-2019 সালের পরে জমির মালিকরা অর্জনকারী কৃষকরা, মানে মালিকানা অর্জনকারী কৃষকরা 1-2-2019-এর পরে যদি পিএম কিষাণের রেকর্ড থাকে, আপনার মানে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু রেকর্ড আপনার 1-2-2019-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করে কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনার পিএম কিষাণটা বন্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, ওই যে ডেটটা লেখা রয়েছে এই ডেটের আগে কিন্তু আপনাকে রেকর্ড হতে হবে আপনার। তারপরে কি বলেছে, এমন ক্ষেত্রে যেখানে পরিবারের একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন, যেমন স্বামী এবং স্ত্রী উভয়ই, একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদি। মানে বুঝতেই পারছেন এখানে উল্লেখ করে দিয়েছে পরিবার ভিত্তিক একজন করে পাবে। হ্যাঁ, এটা কিন্তু প্রথম থেকেই কিন্তু এটা প্রযোজ্য ছিল যে পরিবার ভিত্তিক একজন করে পাবে। এখানে কিন্তু প্রায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেও পাচ্ছে এবং নাবালক শিশুও কিন্তু এই পিএম কিষাণের টাকা পাচ্ছে। হ্যাঁ, তাই সরকারের তরফ থেকে কিন্তু বলেই দিয়েছে এরকম ক্ষেত্রে হলে আপনাদের কিন্তু বন্ধ হবেই। এটা কিন্তু যেহেতু নোটিফিকেশান দিয়ে কিন্তু এটা বলে দিয়েছে, এতদিন এটা কিন্তু প্রযোজ্য হয়নি, এবার যেহেতু বলছে তার মানে বন্ধ হবেই। তারপরে কি বলেছে, শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের মামলা সুবিধাগুলি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মানে এই সমস্ত যাদের সমস্যাগুলো রয়েছে বা চিহ্নিত করেছে যাদেরকে, তাদের কিন্তু পিএম কিষাণের টাকাটা বন্ধ রেখেছে। হ্যাঁ বন্ধুরা, পিএম কিষাণের টাকা বন্ধ রেখেছে। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন আপনার কি সমস্যা রয়েছে। তারপরে কি বলেছে, আরও বিস্তারিত জানার জন্য কৃষকদের পিএম কিষাণ ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপসে নো ইওর স্ট্যাটাস কেওয়াইএস অথবা কিষাণ মিত্র চ্যাপ্টারে তাদের যোগ্যতা অবস্থান পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখুন মোটামুটি বলে দিয়েছে, যদি আপনি এই সমস্ত আওতায় পড়ে যান, টাকা যদি না পান, তাহলে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখাবেন। স্ট্যাটাসটা চেক করে দেখার পর যদি দেখেন যে আপনার এই সব কারণের জন্য আপনাকে রিজেক্ট করেছে, তাহলে এই ইনফরমেশনটা আমি এই জন্যই দিলাম আপনাদেরকে। আপনারা কিন্তু
অনেকেই আমাকে প্রশ্ন করেন, তাই আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম। হ্যাঁ, এই জন্যই আমি কথাটা বললাম যে এই পিএম কিষানের টাকা কিন্তু অনেকে পায়নি। এবারে কেন পায়নি সেটা আমি বলে দিলাম। তাছাড়াও যদি কেউ পিএম কিষানের টাকা পাওয়ার জন্য ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকে, তাহলে কিন্তু তাদের ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভাবছেন যে আপনার আগের কিস্তিটা যে ব্যাংকে ঢুকেছিল, পরের কিস্তিটা সেই ব্যাংকে আসবে, সেটা নয়। এটা ডিবিলি লিঙ্কের মাধ্যমে ছাড়ে। আপনার যে ব্যাংকের আধার লিঙ্ক পাবে সেই ব্যাংকে কিন্তু যাবে। মূলত প্রায় মানে হিসাব মতো আমি আপনাদেরকে বলছি যে যদি আপনার ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি এই আপডেটটা এই জন্য দিলাম, গুরুত্বপূর্ণ নোটিশটা আপনাদের কিন্তু জেনে নেওয়া উচিত। না জানলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, বা টাকাটা কেন আসছে না সেটা কিন্তু প্রায় আমাকে বলছেন। তাই আমি এই নোটিশের আওতায় যদি আপনি পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার টাকাটা বন্ধ হবে। আর যদি সম্পূর্ণরূপে আপনি ঠিক, সরকার যদি আপনাকে ভুলবশত রিজেক্ট করে থাকে, তাহলে অবশ্যই ডকুমেন্ট নিয়ে অফিসে যাবেন, আপনার কিন্তু পুনরায় চালু হয়ে যাবে। যদি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।